যেখানে রসুলের দিনের মহাব্বত নেই, নবী পাকের রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই। তরুণেরা মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহাল ছেড়ে দাও, নবীর সুন্নাহ ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেব, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা করছো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো, তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে, সেখান থেকে তুমি উঠে যাও, তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতেও পারবেন না, রোজা রেখেও বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনোকে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসায় যদি কোনো দিক দিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেই গুলোকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে, তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই। মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনের মসজিদ আকসাকে রক্ষা করার জন্য প্যালেস্টাইনের যুবক ছেলেরা, প্যালেস্টাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুলতি হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে, অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার, তাদের হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে K-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামকুলতি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে, ব্রেন ওয়াশ করছে, বলবে না ও হারামখোর কিসের মুসলমান? আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর দ্বীন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না।
আল্লাহ দিন হলো গরিব মানুষকে সাহায্য করার নাম, আল্লাহ দিন হলো অসহায়কে সাহায্য করার নাম, আল্লাহ দিন হলো এতিমকে ভালোবাসার নাম, আল্লাহ দিন হলো অমুসলিমের ওপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায় তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দিন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত, রোজা তোমার ব্যক্তিগত ইবাদত। আমি রোজা রাখলে ইনার সব হবে নাকি? আপনি নামাজ পড়লে আমার নাকি হবে? কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মুসলিমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরেও জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বা ভাই বোনগুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে, এই জালিমের মোকাবেলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার্থ কোনো অমুসলিম আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে। দেখ, ইসলাম বুঝছো? ইসলাম বুঝছো? কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেন ওয়াশ করছে। বলে না, বলে না। কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক, এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে। অসুবিধা হচ্ছে নাকি গো? এখনো জায়গা হচ্ছে না যে? হ্যাঁ, মানুষ তো আসতেই থাকবে। কেন আসছে জানেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, এসব মদিনাওয়ালার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মদিনাওয়ালার পক্ষে কথা হবে, এ দুনিয়া যুগ যুগ ধরে রুখতে চেয়েছে, কিন্তু সাগর, বাঁধ, পাহাড়, পর্বত সব ভেঙে চুরে টপকে টাপকে সেতরে খুতরে যেমন হোক করে যুগ জোরে ধরে রাসূলুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয়, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে, তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? দাওয়াত দেওয়া হয়তো, কিন্তু আমাদের তো আল্লাহ কারে যখন যাওয়া হয়। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন, খাওয়া দাওয়ার পরে যারা খাস খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন, প্রথম সারির সাহাবা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, জামাই হযরতে মাওলা আলী, সব ভিআইপি এ ক্যাটাগরি, তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দে না হুজুরের হুজরা মোবারকে বসে একে অপরে কথা বলতেন। আল্লাহ নবীও বসে থাকতেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে, যাও যে আবু বকর, ওমর, উসমান, আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো। কেন? আমার হুজুর বড় লজ্জা করে, আমার নবী বড় লজ্জা করে, মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পর একটু শুতে হয়, তা আমার হাবিব একটু শোবে, ওইগুলোকে সব ঘরে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে চিন্তে দেখেন তো, খোদ মালিক যিনি, কায়নাতের মালিক, এ পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে, এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতীকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে? এই জোরে বলুন। গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি, অভাবী চাঁদা দিতে পারিনি, কমসে কম ক্ষতি করতে পারবে? আজকে মাদ্রাসাগুলোর ক্ষতি হচ্ছে না হয়নি? পুরো দেশ জুড়ে হচ্ছে না হয়নি? একদল বোলডুজার দিয়ে ভাঙছে, আর একদল আবার টুপি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে। শিক্ষকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানেন আপনারা? খোঁজ রাখে? হ্যাঁ, আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা। আমাকে না মানলেও দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে। কি গো, এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা। আমাকে পছন্দ সবার নাও হতে পারে, হতে পারে, কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতে দিন ইসলামের গাছ রোপণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গাছ বড় হয়েছে, ফল আমরা খাচ্ছি, কিন্তু গাছটা পুঁতেছে কে? পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা। আমার মোজাদে জামানের আদর্শ কেমন ছিল? হুজুর আমার নিজে হাতে করে এমন করে ইট বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফে জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে। এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয়, পার বাংলা উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12,000 ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আরো জোরে বলো। আমার 49টা ছিল, রিসেন্ট একটা ভিত দিয়েছি 50টা। এই 50টা দিয়ে আমি পাগলা হয়ে গেছি। কথা বুঝছেন না? বোঝেন? 50টা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে। কি করে কি করব, কখন এখানে সমস্যা, কখন ওখানে সমস্যা, কখন এখানে টাকা দাও, কখন ওখানে টাকা দাও, কখন এই হয়েছে, কখনো ওই হয়েছে। আর আমার পীর, আপনার দাব দাদু নন সবার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর 12,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি, বেটা যান বলি, বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পেরেছেন। আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না? না। কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন? মুজাদ্দেদ। আপনি মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি? মুজাদ্দেদরা নবুয়াত পায়নি, বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে? নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য, হকের জন্য। কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতা শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার ওই মাঠটাও দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে। না দিবে। কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, আবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ? হ্যাঁ, সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? হ্যাঁ, কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো? তোমাদের সব জমা আছে নাকি? না ফ্রিজে রেখে দিয়েছো? একটু ব্রেন খাটাবে, শরীরকে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছেন? যা পাই পেঁচায়, যা পাই পেঁচায়। লাস্টে দেখি ছুরি পেয়েছে, ওকেও পেঁচাচ্ছে। কি হবে এবারে? ওরকম নয়, ব্রেন খাটাও। মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দেদ জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল। কথা বুঝে আসছে? আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে? কোনো মৌলী সাহেব আছে? এই আজকে কোনো মৌলী সাহেব আছে বলার? হ্যাঁ, বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায়, তাকে পিছন থেকে ধরে টানবে। কি দরকার বলার, কি দরকার বলার, বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা নিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না, বলেন না? আজও আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? তা কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন, কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢোকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, ভুকা বানায়, ভিখারি বানায়। এজন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবেন, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপরে অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে। এত বড় বদমাইশ, শুনছেন? তো ওই জন্য হিটলার ইহুদিগুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যা ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল। লাস্টে বললো, আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম। কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল।